রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম রোশনাইকে উদ্ধার করে নিয়ে গেছে এক সাধু বাবা, একটা গ্রামে রেখেছে। সেখানে রোশনাই আর ৫ জন মেয়ের সাথে বসে আছে। সকলকে জানতে চাইছে, জিজ্ঞেস করছে যে এখানে আমি কি করে, আমি কে। সাধু বাবাও বোঝার চেষ্টা করছেন, নাম জিজ্ঞেস করেছেন। রোশনাইয়ের কিছুই মনে নেই। বলছে আমি চেষ্টা করলে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কে। সাধু বাবা একজন ডাক্তার। উনি নিজের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই আশ্রমটা খুলেছেন। এখানে অনেক মানুষ আছে যারা পরিবারে সুখ শান্তি পায়নি, পরিত্যক্তা নারী, তারা এখানে এসে আশ্রয় নিয়েছে। কিন্তু রোশনাইয়ের কিছুই মনে পড়ছে না। উনি ওষুধপত্র দিচ্ছেন। রোশনাইকেও চেষ্টা করতে হবে যদি কিছু মনে পড়ে, না হলে ওর পরিবারের কাছে কি করে ফিরিয়ে দেবেন। রোশনাই বলেছে আমাকে আপনারা আশ্রয় দিন, আমাকে কোথাও ছেড়ে দেবেন না। বলছে না না, তুমি আগে মনে করার চেষ্টা করো, তোমার বাড়ি কোথায়, হয়তো তুমি বিবাহিত, তোমার আত্মীয় পরিজন তারা খোঁজ করছে, একটু হয়তো সময় লাগবে কিন্তু ঠিক মনে পড়বে, দেখো তুমি। রোশনাইও চেষ্টা করছে। এদিকে সুরঙ্গমার বাড়িতে পুলিশ এসছে, ইন্টারোগেট করছে, কিছুতেই বলবে না ও দায়ী কিনা রোশনাইয়ের এই মৃত্যুর পেছনে। কমিশনার আছেন, তিনি বলছেন এই কেসটা যখন আমি নিয়েছি আমি এটা সলভ করব। আরণ্যক কান্নাকাটি করছে, বলছে গরিমাকে তুমি আমার জীবনটা একেবারে শেষ করে দিলে। বলছে আমি? বলছে হ্যাঁ, রোশনাই চলে গেল মানে আমার জীবনে আর কিছু বাকি রইল না। তবে এটা ভেবো না যে রোশনাই চলে গেছে বলে আমি ওর কথা ভাববো না। রোশনাইকে আমি আরও আমার মনে জায়গা দিয়েছি, আমার আত্মার সাথে ও মিশে গেছে। কাঁদছে, ওকে সান্ত্বনা দিচ্ছে সকলে, ওকে শক্ত হতে হবে, জাস্টিস দিতে হবে রোশনাইকে। ছোটুও বলছে সুরঙ্গমাকে, কিছু কিছু মানুষ আছে যারা অর্থের বিনিময়ে সব কিছু পেতে চায়, কিন্তু অর্থের বিনিময়ে কি সব পাওয়া যায়? সুরঙ্গমা বলছে বাবা তোমার মুখে দেখছি বুলি ফুটেছে, বাড়িতে তো চোরের মতো ঘুরে বেড়াও। তখন বলল আমি আগে চোরের মতো ঘুরে বেড়াতাম, কিন্তু এখন পুলিশের মতো ঘুরে বেড়াবো। অনেক চুপ করে থেকেছি, আর চুপ করে থাকবো না। একটা নিরীহ মেয়ে, তার এই অবস্থা হলো, এর আমরা সুবিচার চাই। আদিত্য কাপুরও বলছে আমরাও ছেড়ে কথা বলবো না, শেষ দেখে ছাড়বো। আছে গরিমার বাবা, উনিও বলছেন যে আমিও চাই যে রোশনাইয়ের এই ক্ষতি করেছে বা যারা, তাদের চরম শাস্তি হোক। গরিমাও বলছে হ্যাঁ আমিও চাই। গরিমা যে কিছু করেনি সেটা বলাই বাহুল্য, করেছে ওর মা। সবটা হয়তো ও জানে না, তবে রাজেশের সাথে একটা যে প্ল্যান করেছিল সে কথা ও জানে। কী প্ল্যান সেটা জানে না। পরিবারের মধ্যে ঝামেলা হচ্ছে চ্যাটার্জি পরিবারে। সেখানে জাহ্নবী বলল যে আরণ্যক চলে গেছে সুরঙ্গমার কাছে পুলিশ নিয়ে, কিন্তু গরিমা সুরঙ্গমা এদেরকে বলে গেছিল যদি কিছু ঝামেলা পাকায় বাদশা তাহলে ওর বিরুদ্ধে স্টেপ নেবে। এখন কি হবে? আরণ্যকের মা বলছে তুমি শিগগির তোমার কাকামণিকে ফোন করো, উনি কি ব্যবস্থা করেন দেখি। ও সাথে সাথে ফোন করতে থাকলো, যদি বাচ্চার কোনো ক্ষতি করে দেয় সুরঙ্গমা, কিছু তো বলা যায় না। বলছে কেন যে ছেলেটা এরকম করছে। পুলিশরা সমানে জেরা করে যাচ্ছে। তারপর বলেছে দেখুন আপনাদের কিন্তু আমি ছেড়ে দেবো না। সুরঙ্গমা ভয় পাচ্ছে যে কল লিস্টে বলা যায় না, ধরা পড়ে যেতে পারে। কথা বলেছিল রাজেশের সাথে, জিজ্ঞেস করছে ওরা রাজেশের সাথে আপনার শেষ কবে দেখা হয়েছিল বা কথা হয়েছিল। বলল দেখুন রাজেশ তো আমার বেনারসেই থাকে, ওখানে আমার বাড়ি, তাই চেনা জানা। মাঝে সাঝে ফোন করে, বলে যে কী কথাবার্তা হয়। বললো যে কুশল জিজ্ঞেস করে কেমন আছি না আছি, এইটুকুই। বললো রোশনাইয়ের কথা জিজ্ঞেস করে না? বললো হ্যাঁ রোশনাইয়ের কথা তো নিশ্চয়ই জিজ্ঞেস করে, কারণ রোশনাইয়ের সাথে অর্ধেক বিয়ে হয়েছিল। সাথে সাথে আরণ্য বলছে অর্ধেক বিয়ে?
ওকে জোর করে বিয়ে করছিল, আমি পুলিশ ফোর্স নিয়ে গিয়ে ওকে আমি বাঁচিয়ে নিয়ে আসি, ওটাকে বিয়ে বলে? আপনি এইসব উল্টোপাল্টা খবর দিচ্ছেন কেন? তখন পুলিশরা বলল যে আমরা সব খবরটাই বের করে নেব, চিন্তা করবেন না। যোগাযোগ আছে রাজেশের সাথে। এবার পুলিশও বলেছে ফোনের মধ্যে যদি কিছু ডিলিটও করে দেওয়া যায়, ওরা কিন্তু সমস্ত খবরাখবর বার করে নেবে। চিন্তা করছে সুরঙ্গমা, চরম শাস্তি হয়ে যেতে পারে। একটা মেয়ের মৃত্যুর পেছনে এত বড় হাত ওরা সহ্য করবে না। মনে মনে ভয়ও পাচ্ছে। পুলিশরা বলল দেখুন আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু দরকার হলে আপনাদের থানায় ডেকে নিয়ে যাব, আপনারা যেতে বাধ্য। আইন কারোরই ঊর্ধ্বে নয়। চলে গেল। সুরঙ্গমার স্বামী সে সুরঙ্গমাকে বলছে তুমি তাহলে মেয়েটাকে শেষই করে দিলে রাজেশের সাথে হাত মিলিয়ে। বলছে কি উল্টোপাল্টা বলছো নীলাব্জ? বললো আমি যা বলছি আমি ঠিকই বলছি, আমি তো আর পুলিশের লোক নই, আমি তোমার স্বামী। তুমি কতদূর যেতে পারো স্বার্থের জন্য, কি করতে পারো সেটা আমার জানা আছে। তুমি রোশনাইকে অনেকবার হেনস্থা করেছো, তুমি আর গুরুজি মিলে ওর প্রতি অবিচার করনি। আমি কি কিছু জানি না? রঞ্জন প্রসাদজি তুমি মিলে কী কাণ্ড করেছিলে? তখন বলছে দেখো তোমাকে নিয়েও অনেক কেচ্ছা কেলেঙ্কারি আছে, অনেকে বলতে শুনেছি যে রোশনাইয়ের বাবা তুমি। তারপর নীলাব্জ বলছে অনেকে তো এটাও বলে রোশনাই তোমার মেয়ে। তাহলে সেই নিয়ে ওদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগে গেছে। বলছে যে তুমি আমার বিরুদ্ধে একটাও নালিশ করবে না, আমি কিছু করিনি 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 3 বার করে বলছে। আর নীলাব্জ মনে মনে ভাবছে যে তুমি করনি তো কে করেছে? তুমিই নিশ্চয়ই রাজেশের সাথে হাত মিলিয়ে মেয়েটাকে পৃথিবী থেকে সরিয়ে দিলে, শাস্তি তো হবেই। এদিকে ওরা যখন এইসব কথাবার্তা বলছে যদি গরিমা জানতে পারে তখন কি হবে? এতদিন ধরে ব্যাপারগুলো লুকিয়ে রেখেছো, কি সত্যি আমরা বুঝতে পারলাম না। রোশনাই কার মেয়ে? সুদর্শনার মেয়ে নাকি সুরঙ্গমার মেয়ে? ওর বাবাই বা কে? রঞ্জন প্রসাদজি নাকি নীলাব্জ? সেইটা নিয়ে একটা বিতর্ক আছে, হয়তো আমরা শেষে জানতে পারবো। গরিমা এসে বলছে যে আরণ্যকের বাবা ফোন করেছিল ল্যান্ড ফোনে, উনি আমাদের ওই বাড়িতে যেতে বলেছেন। কিন্তু গরিমার মা এখন উকিল ধরতে যাচ্ছিল, যদি কেস করে দেয় লড়াই করতে হবে। বলল কেন ওদের বাড়ি যাব? ছেলে পুলিশ নিয়ে এসেছিলো, আমরা ও বাড়িতে যাব না। বলছে নাকি আর্জেন্ট দরকার আছে, সেই জন্য ডেকে পাঠিয়েছে। সাথে সাথে নীলাব্জর কাছে ফোন এসছে, আরণ্যকের বাবা দীপ্তজিৎবাবু ফোন করেছে। উনি বলছেন যে একটু সুরঙ্গমা ম্যাডামের সাথে কি কথা বলতে পারি? বললো হ্যাঁ পারেন। সুরঙ্গমাকে ফোনটা দিয়েছে। তখন বলল আপনি আর গরিমা কি একবার আমাদের বাড়িতে আসবেন? তখন বলছে ও ছেলেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন? বলছে না না, আমরা ছেলেকে শাসন করব, দেখুন আপনার সামনেই করব, সেই জন্য ডাকছি না, একটা বিশেষ আলোচনার দরকার আছে, যদি আপনারা আসেন খুব ভালো হয়। তখন বলল আচ্ছা ঠিক আছে আমরা আসছি। এবার রাজি হয়েছে শুনে জাহ্নবী আর বাদশার মা খুশি হয়েছে। কি কথাবার্তা বলবে, যদি ছেলের ক্ষতি করে দেয় কোনো তো বিচিত্র নেই। ওদিকে রোশনাই যে গ্রামে আছে ওখানে নাচ গানের বন্দোবস্ত করেছে গুরুজি। সব সময় ওদের ওখানে নানান রকম অনুষ্ঠান হয়, সেই মতো ওরা বলেছে ব্যবস্থা করতে। গুরুজি কিছু মেয়েকে নাচের তালিম দিয়েছেন কাউকে দিয়ে, তারা নাচ করবে। রোশনাইও নাচ করবে কি না জানি না, ও আদৌ নাচ করতে পারে কি না, কী কাজ করতো, গৃহবধূ কি না বা অন্য কোনো প্রফেশনে আছে কি না, ওরা তো কিছুই জানে না। হয়তো ওদের সাথে তাল মিলিয়ে নাচ করবে, ও যে একজন পটিয়সী মহিলা সেটা ওরা জানতে পারবে। হঠাৎ করেই আমরা দেখব যে সাধু বাবা ওকে জিজ্ঞেস করছেন আচ্ছা তুমি নাচ কোত্থেকে শিখেছো? আমি কয়েকজন গুরুর নাম বলছি, দেখো তো তুমি নামগুলো শুনে চিনতে পারো কি না? তুমি যে নাচ শিখেছিলে রঞ্জন প্রসাদজির কাছ থেকে নাচ শিখেছিলে? ও অবাক হয়ে আছে। তারপর বলছে ওনার 2 জন সুযোগ্যা শিষ্যা ছিলেন, এক সুরঙ্গমা মুখার্জি, তুমি কি চেনো?
বলছে আপনি কাদের কথা বলছেন, এদের তো আমি চিনি না। তারপর বলছে সুদর্শনা, তুমি কি সুদর্শনার কাছে নাচ শিখেছো? ও অবাক হয়ে তাকিয়ে আছে। আস্তে আস্তে হয়তো ওর মায়ের নাম শুনে মনে পড়ছে কিছু কথা। এবার হয়তো মনে পড়ে যাবে সব কিছু। আমরা অপেক্ষা করব কিভাবে ওর মনে পড়ে সবটা, আর কে ওর ক্ষতি করেছে। ও তো রাজেশের মুখ দেখেছিল। রাজেশও ভাবতেই পারবে না যে রোশনাই বেঁচে উঠেছে। এবারও সাক্ষী হয়ে রইল যে রাজেশই ওকে মেরে ফেলার চেষ্টা করেছে। একবার যদি বেঁচে যায় এই রোশনাই, আরণ্যকের জীবনে ফিরে যায় সমস্ত মনে পড়ে গিয়ে, তাহলে রোশনাই কি আর কাছছাড়া করবে না আরণ্য, এটা আমরা নিশ্চিত। গরিমাকে ওর জীবন থেকে হয়তো সরে যেতে হবে। রোশনাই কি আদৌ থাকবে আরণ্যকের সাথে? আরণ্যকের জীবনে ফিরে আসবে, নাকি ও আদিত্যর সাথে মুম্বাই ফিরে যাবে? দেখতে থাকবো ধারাবাহিকটা। কেমন লাগছে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো।